নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লাগবে। একটি মূলো দিয়ে রেসিপি, আরেকটি পেঁয়াজকলির রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি আমার বন্ধুদের কাছে। আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। নতুন বছরের শুভকামনা রইল। বন্ধুরা, আমি মূলো কেটে নিয়েছি কুচি কুচি করে। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দেখুন বন্ধুরা, আমার কড়াইয়ে তেল দিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। সাদা তেলে মূলোর রেসিপিটি আমি করে নেব। দেখুন বন্ধুরা, আমি মূলো দিয়ে নিয়েছি। নতুন বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, মূলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। এবার মূলোটিকে আমি সুন্দর করে ভেজে নেব। মূলো ভাজা দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, একবার আপনারা ট্রাই করে নিতে পারেন। বন্ধুরা, আমি হলুদ লবণ দিয়ে মূলোটিকে ভাজা করে নিচ্ছি। জল অনেকটা বেরিয়ে গেছে, সেই কারণে ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকাটি খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এইভাবে নাড়াচাড়া করেই আমি মূলোটিকে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। মূলোটি থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, তাই বন্ধুরা মূলো আমার অনেকটাই নরম হয়ে এসেছে। এভাবেই আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিগুলি যদি আপনাদের এক অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, হাইপ করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে লিখে যাবেন যে আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটাও বলবেন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার। আমার মূলো ভাজার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে, খেতেও দারুণ স্বাদ হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে আমি নিয়ে নিলাম। পেঁয়াজকলিগুলো খুব টাটকা ছিল, খুব সুন্দর সবুজ হয়ে আছে। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজকলিগুলিকে আমি সুন্দরভাবে ঝুরি ঝুরি করে আলু দিয়ে কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজকলি খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। পেঁয়াজকলি হলে আর তো কোনো কথাই থাকে না। এবারে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে এসেছে। এবারে আমি পেঁয়াজকলিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজকলি আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নেব। গরম ভাতে পেঁয়াজকলি ভাজা, সাথে যদি একটু ঘি থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আপনারা একবার বাসায় ট্রাই করে নিতে পারেন।
পেঁয়াজকলি দিয়ে জল বেরিয়ে এসেছে, সেই কারণে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা সরিয়ে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজকলি আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর ধোঁয়া উঠেছে আর কালার এসেছে। পেঁয়াজকলি ভাজা আমার হয়ে গেছে। নামানোর আগে কিছুটা ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে, তাই আমি কিছুটা ধনেপাতা দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবারে আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।